সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা এখনো বলবো না, বিকেল এখন এই 5টা বাজে। তা দাদাতে আমাতে একটু বেরোচ্ছি, আজ বিয়ের তারিখ, নতুন শাড়ি কিছু পরিনি, এত গরম লাগছে না, তো আর ইচ্ছা হয়নি 41তম। তা একটু বেরোচ্ছি, দাদাতে আমাতে একটু দোকান বাজার ঘুরে চলে আসবো। আর এই যে এই চশমাটা দেখেছো, এই চশমাটা দাদা এবারে বিয়ের তারিখে আমাকে করিয়ে দিল, একদম নতুন। তা তারপরে তোমাদের সব বলবো। হ্যাঁ, আসছি, আমরা একটু ঘুরে ঘাড়ে আসি, এসে নিশ্চয়ই ভিডিও আরম্ভ করবো। এখন জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম, ঘুরতে গেছিলাম একটু আধটু ঘুরে এলাম, কিছু না, এমনি মোটরসাইকেল করে একটু ঘুরে এলাম। ওরও মাইন্ডটা রিফ্রেশ হলো, কারণ বাড়িতে থাকা তো উপর নিচে করতে পারে না, বেচারির মনটা এক জায়গায় আটকে আছে। আর তোমাদেরকে বলেইছিলাম ভিউ খুব কম হচ্ছে এবং হবেও, আমি জানি। তো আজ আমাদের বিয়ের তারিখ, তোমরা জানো 41তম বিবাহবার্ষিকী। দাদা বলেছিল আর কিছু দেবো না, অ্যাকচুয়ালি কেন বলো তো, আমি বললাম না এবারে আর কিছু দিও না। পরপর দেখো, এই সোফাটা দাদা নিল, ডিশ ওয়াশার নিল, তারপরে এসিটা কেনা হলো, তারপর আরেকটাও কি কেনা হলো, টিভি কেনা হলো। মানে পরপর এক বছরের মধ্যে না, মানে অনেকটা জিনিস কেনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা রিটায়ার লোক তো বলো না, সে আর কতটা পারবে। তা আমি বললাম আমার কিচ্ছু আর দরকার নেই এবছর, তুমি তো এত পরপর কিনেছো, এই টিভি কিনলে, ডিশ ওয়াশার কিনছো, এসি কিনছো, কিচ্ছু প্রয়োজন নেই। তখন বলে একদম কিছু দেবো না, বলে এই চশমাটা আমার করিয়ে দিল। তা 40 বছর বিবাহ বার্ষিকীতে আমার মনে আছে, এই যে এই হারটা, আমি এই সোনার হার, এই হার একটা আর একটা হীরের আংটি একটা কিনে দিয়েছিল। তা যাই হোক, এগুলো আমার চিন্তা ভাবনার মধ্যে ছিল। আর এবছর আর দাদাকে চাপ দিলাম না, ইচ্ছে করেই বললাম আর দরকার নেই, অনেক হয়েছে। তো তোমাদেরকে জানালাম, কারণ কোনো জিনিস তো গোপন করি না, সবটাই বলি। তো তোমাদেরকে এটাও জানি, কথা দিয়েছি, যেমন বিদিশা প্রায় দিদিকে বলে আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ওদিকে সুদেশনা দিদিভাই, এদিকে মুন, এরকম অনেকেই আছেন, আর বাকিরা সবাই আছে। আমি সবাইকে নাম করতে গেলে আমার ওইটাতেই এপিসোড শেষ হয়ে যাবে, 1100 লোকের নাম বলা খুব মুশকিল। কিন্তু স্টিল আজকে আমাদের 41তম বিবাহবার্ষিকী, এবং আমরা কিছুটা আমাদের বিয়ের ছবি দেখাবো এবং স্মৃতিচারণ করব, এমন কথা। তার মধ্যে কিছু মজা থাকবে, কিছু ঠাট্টা থাকবে, কিছু তোমাদের জানার ঔৎসুক্য থাকবে কিভাবে কি হয়েছিল। বিদিশা তো সমানই বলছে তোমাদের প্রেম কাহিনী বলো, আমি বিদিশা ভুলে গেছি, প্রেম কাহিনী মনে নেই এত। তো সেইগুলো কিন্তু আমরা খেপে বলছি, এবং সেগুলো তোমরাও এনজয় করো। এখন তো বুড়ি হয়ে গেছি, সেই ছোট্ট বয়সের অনেক দিন আগে, প্রায় 46 বছর আগেকার ঘটনা। একটু শুরু করি, বৌদি শুধু মাঝে মাঝে সঙ্গত করবে আর মাঝে মাঝে দাদাই করুক। আমি শুরু করি 1979 সালে, আমিও বসে বসে শুনি তোমাদের। 1979 সালের নভেম্বর মাসের, যতদূর মনে পড়ে, আমি ওর বাপের বাড়ি পাড়ায় কোনো একটা টিউশন করতে যেতাম। সেই ছেলেটিকে পড়াতে যেতাম, হাওড়া বিবেকানন্দ স্কুলে পড়তো, আমাদের এখানকার একজন নামকরা দাদা বৌদির ছেলে, নামটা আমি বলছি না। তো সেখানে আমি পড়াতে যেতাম সাইকেলে করে এবং আসতাম। সে যুগে তো অত মোটর সাইকেল আর ঋতিক রোশন কায়দা ছিল না, তখন সাইকেলেই বিরাট। আর হ্যাঁ, আমার অল টাইম ফেভারিট ফিল্ম গুরু অমিতাভ বচ্চনকে আমি ফলো করতাম, তার হেয়ার স্টাইল, তার দর্শন, তার কথাবার্তা বলা, তার মতন অ্যাপ্রোচ। তবে অ্যাংরি ম্যান ইমেজটা আমার ছিল না, তবে স্বাস্থ্যটা খারাপ ছিল না, বরাবরই করেছি, এবং তাতে সেই জিনিসগুলো আমার মনে পড়ে। দ্যাট ওয়াজ সেই সময় আমি যাওয়ার সময় একটি মেয়েকে প্রায়ই দেখতাম নিজের বাড়ি থেকে দরজাটা বন্ধ করে পাশে এক বন্ধুর বাড়ির রকে গিয়ে 4টে নাগাদ, 4:15, 4:30 নাগাদ বসতো, আর আমি সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসতো। এখন বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসতো, গল্প করতো, মজা করতো, কিন্তু বয়স কত বৌদির তখন? 13 বছর। তো 13 বছর বয়সে আমার একটাই মেমোরিতে আছে, একটা কালো পাইপিং দেয়া, চারিদিকে কুঁচি দেয়া, একটা বড় নাইটি
ছিল, নাইটি না, কালো রঙের একটা ফ্রক পরেছিলাম। না সেটা তো আছেই, সেটা পরে তুমি গুলিয়ে তো এরকম কিছু কিছু আমার মানে মনে আসে। কারণ 41+5, কারণ আমরা বিয়ে করেছি 84 সালে, আর আমি বলছি 79 সালের কথা, মানে 79 থেকে 2025 বাদ দাও, তোমরা পেয়ে যাবে 46 বছর আগেকার গল্প। 79 সঙ্গে 46 যোগ করো, দেখবে 2025 হচ্ছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমার এইগুলো মনে পড়ে। এই মেয়েটি এখান থেকে যখন পাশে বন্ধুর বাড়ি যেত, সেই মেয়েটি আমার বউ, আজকের স্ত্রী, আমার মেয়ের মা, এবং তখন ওর বয়স 13, আমার 18। জাস্ট আমি 10+2 HS প্রথম ব্যাচ আমরা হায়ার সেকেন্ডারি পাস করে, আর ওই টিউশন করতাম আর পড়াশোনা করতাম, কারণ আমাকে ইঞ্জিনিয়ারিং লাগাতে হবে। তো যাই হোক, আমি সেইগুলো করতাম, ওখান দিয়ে যাতায়াত করতাম। কিন্তু মেয়েটার একটা জিনিস আমার খুব নজরে পড়তো, একটা হচ্ছে চোখটা খুব শার্প ছিল বরাবর, আর বিশেষ করে চুলটা ছিল একদম পায়ের হাঁটু ছাড়িয়ে একটু নিচে, মানে হাঁটুর পেছন দিক থেকে। তো আমি তো পেছন দিক থেকে দেখতাম, সামনে থেকে তো জাস্ট হাঁটুর যে তার পেছন দিকটাতে একটু ঢোকা মতো নয়, তার থেকে এতটার মতন নিচে, মানে পায়ের ডিমের থেকে একটু ওপরে। তো সেটা আমায় খুব আকৃষ্ট করেছে, এবং চোখটা খুব শার্প ছিল। তা তখন মনে, বুঝতেই পারছো, তখনকার প্রেম তো এখনকার প্রেমের মতন নয়। হ্যাঁ, এখনকার প্রেম তো হয় না, প্রেমের জায়গায় ব্যভিচার বেশি হয়। তো যাই হোক, আমি তখন একদিন একটা ছোট্ট চিরকুট আমি পড়াতে লিখে রাখলাম যে যাওয়ার সময় যদি দেখতে পাই মেয়েটিকে ছুঁড়ে দিয়ে যাব। তো আমি আমার ছাত্রকে পড়াতে কাজের ফাঁকে সুন্দর আমার হাতের লেখা বরাবর কিন্তু লোকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং যে হাতের লেখাটা অনেকটা লোকে বলে, আমার নিজের বলাটা খুব খারাপ লাগছে, এবং তার জন্য আমার মেয়েরও খুব ভালো, কারণ আমি হাতের লেখাটা খুব গুরুত্ব দিতাম। ছাপা লোকে এখনো বলে ছাপা হাতের লেখা। তো যাই হোক, সেই ছোট্ট চিরকুট, মানে চিরকুটটা সাইজ হবে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি এরকম। তাতে লিখেছিলাম আমার নাম অমিত, এর বেশি আর কিছু বলিনি, অমিত বসু নাম হারিয়েছে। আমি ইচ্ছে করে অনুজ বসুটা বলিনি, কারণ কি দাঁড়াবে যায় না যদি মারধর খেয়ে যাই, ওই জন্যে অমিত বসু। আপনাকে ভালো লেগেছে, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব পছন্দ করে ফেলেছি, এবং আপনাকে আমি বন্ধু হিসেবে পেতে চাই বলে ইতি অমিত, বলে ছুঁড়ে দিয়ে চলে যাই। এবং ওর বন্ধু দেখতে পায়, ও বরাবরই একটু বুঝতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, এরকম একটা ব্যাপার। সে তাড়াতাড়ি করে কুড়িয়েছে, মানে ওর বন্ধুটার নাম মনে আছে, তোতা, শর্মিষ্ঠা আছে, তার ছবিও আছে। তো যাই হোক, সে ওটা দেখে ওকে দেখে, এবং সে ইন্সপায়ার করেছে, মানে আমি কি প্রেম করব, সেই তো আমি তো একটা সার্টেন লেনের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স ক্রস করে আমি আবার বেঁকে চলে গেছি, আর তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ওটা ফেলে গেছি। আমি এটা দেখে গেছি যে ওর বন্ধু কুড়িয়ে ওকে দেখাচ্ছে। এখন পরের দিন যখন পড়াতে যাব, তখন তো আমার মধ্যে প্যালপিটেশন হচ্ছেই যে বিপদে পড়লেও পড়তে পারি। যদিও তখন অল্প বয়সে রক্তের প্রচুর জোর, খেলাধুলো, শরীরচর্চা ইত্যাদির মাধ্যমে আমি খুবই স্টাউট ছিলাম। কিন্তু পরের দিন আমার ওই পাড়া দিয়ে ঢুকতে যেতে আমার বেশ ভয় করছিল, যদি ওই মেয়েগুলো কাউকে লেলিয়ে দেয়, তারা যদি এসে আমাকে সবাই মিলে ঘিরে ধরে, একটা মারদাঙ্গা হবে। এবং পরে তখন আমার মামার বাড়ি পাড়ায় আমার মামাতো দাদা খুব রুস্তম টাইপের ছিল, ওর কাছে খবর পাঠালে ও আবার এখান থেকে লোকজন নিয়ে গিয়ে একটা বিরাট মারামারি হয়ে যাবে। এটা একটা মনের মধ্যে ভয় বা অশনি সংকেত খেলা করছিল। তো যাই হোক, ওটা যাওয়ার সময়, তো পরবর্তীকালে যখন আমি ওখান দিয়ে পড়ি, তো আমি যখন দুপুর 2:30 যাই, তখন সব পাড়া শুনছান, ওর পাড়াটা কোনো ও নেই, ওর বন্ধুও নেই, রকও, ওর বন্ধুর বাড়ির রকও পাশের বাড়ি ফাঁকা। এবং আমি যখন ফিরি তখন কিন্তু এগুলো ফিল করা যায় বা দেখা যায়। তারপর কি হয়েছিল তুমি বলো একটু। ওই তো, মানে আমার থেকে আমার বন্ধু বেশি উত্তেজিত। এইবার তখন তো বয়সটা বড্ডই কম না, ও আমাকে পুরো একদম উত্তেজিত করছে, না এই ছেলেটাকে দেখতে ভালো। তখন তো আর কিছু না, চাকরি করে কি করে কি বৃত্তান্ত কিছুই জানি না।
হ্যাঁ যে এই ছেলেটাকে দেখতে বেশ সুন্দর রে, নিয়ে টিঙ্কু ওয়ে করা। আমার তো বুকে তখন প্যালপিটেশন একদম, কি করব। আমি বলছি বাবারে এইসব বলিস নি, আমি গিয়ে আমার মাকে আগে না, আমার আসার আগে ওরা মা এসে দাঁড়িয়ে বলো, মা চৌকাটে দাঁড়িয়ে বলেছিল বাবা তোমার সঙ্গে একটু কথা আছে না, মাকে বলে দিয়েছি ব্যাপারটা। মা বলছে সে আবার কি কথা, আমাকে দেখা আগে। আমি দেখবো কি, মা চৌকাটে দাঁড়িয়ে আছে, জামাই দেখবে বলে। তো ওর মা আমার শাশুড়ি ঠাকুর আমাকে ডেকে পাঠান এবং আমি আসি, কারণ আমি সেদিক দিয়ে সাহসী ছিলাম। এবং উনি বলেন দেখো আপনি যে আমার মেয়েকেই প্রস্তাব দিয়ে গেছেন, আমি তুমি করেই বলি, এরা তো এতে আমার মেয়ে রাজি এবং আমার কোনো আপত্তি নেই। কারণ আমার দুটো ক্রাইটেরিয়া ছিল, আমার জামাই যদি কেউ হয় সে হবে লম্বা এবং দেখতে শুনতে যথেষ্ট ভালো হতে হবে। সে কি করে, কটা ছেলে, কত বড় ঘরের ছেলে, চরিত্র যদি ভালো হয় সে গাছতলা থাকলেও সে একদিন বড় হবে, এটা আমার শাশুড়ি ঠাকুর বলেছিলেন। এবং আরও বলেছিলেন যে আমি চাই না, বা আমি বা টিঙ্কুর বাবা কেউ চায় না যে রাস্তায় দাঁড়িয়ে অন্ধকার দাঁড়িয়ে তোমার কথা বলো বা তোমরা প্রেম পর্ব সারো ইত্যাদি। তোমাদের বয়স অল্প, তোমাদের এখনও অনেক কেরিয়ার বাকি, অনেক কিছু বাকি। তখন অবশ্য অল্প বয়সে অনেক কিছুই বিয়ে থা ইত্যাদি হতো। তো যাই হোক, দ্যাট ওয়াজ 79। সেই থেকে আমি পড়াশোনা আরম্ভ করলাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম ইত্যাদি করতে করতে ওরও প্রায় মাধ্যমিক স্ট্যান্ডার্ডে চলে গেল। এরম একটা জায়গার পরে একদিন ওর বাবা আমার মামার খুব বন্ধু ছিল, বড় মামা, মানে আমাদের পাশের বাড়ি যেটা ফ্ল্যাট হয়েছে। তো মামাকে বললো যে আমরা এরকম কথা বলতে চাই, এই অনুজের বাবার সঙ্গে একটু যদি কথা বলা যায় ইত্যাদি। তো আমি শুনে বললাম ওরে বাবা, আমার বাবা মানে তো ডেঞ্জারাস কেস, সে তো জীবনে অ্যাপ্রুভ হবে না। তখন মামিকে আমি ধরলাম, মানে মামার যে মামি, তিনি এখনও আজকের এই এপিসোড হয়তো দেখবেন, বিবাহবার্ষিকীর এপিসোড, তিনি দেখে তিনি মধ্যস্থতা করলেন এবং আলটিমেটলি 5 বছর কাটলো, 79 সঙ্গে 84, বয়সটা হতে হবে। তখনও আমার মামার বাড়ির দাদু বেঁচে। তিনি বললেন আমি বেঁচে থাকতে এই বিয়ে দিয়ে যাও। তো তিনি সব কথাবার্তা ইত্যাদি বললেন, কিন্তু আনফর্চুনেটলি দাদু এই কথা দেওয়ার পরে 2 মাসের মধ্যে মারা গেলেন হঠাৎ। সেই জন্য বিয়েটা যদিও আরেকটু পরে হতো, কিন্তু ওই চরম গরমের মধ্যেও বৈশাখ মাসের 7 তারিখে, দ্যাট ওয়াজ এ গুড ফ্রাইডে, 1984 সালের 20 এপ্রিল 7ই বৈশাখ গুড ফ্রাইডের দিন আমাদের গোধূলি লগ্নে বিয়ে হলো এবং 2 বাড়িতেই খুব উৎসব করে বিয়ে হলো। তার বিভিন্ন ছবি ইত্যাদি আছে, সেগুলো আমরা তোমাদের দেখাবো, তাই তো? একদম। তো সেগুলো দেখাবো। টাইম যে খুব বেশি আছে তা মানে আমি কি প্রেম করবো, আমার বন্ধুই যাচ্ছে, আমার বন্ধুই সব চিঠি লেখা। আমরা প্রথম সিনেমা দেখতে গেলাম, আমার পাশে বসলো ওর বন্ধু আর ও বসলো তার ওপারে, মানে 3 জনে মিলে। তারপরে চিঠি লেখা লিখি। সিনেমাটার নাম মনে আছে গোলমাল। ও আমার তা মনে নেই। অমল পালেকার আর প্রবাবলি বিন্দিয়া গোস্বামী এবং উৎপল দত্ত ছিল তার মেন হাসির বই। গোলমাল হয় ভাই, সব গোলমাল। ফোন টোন ছিল না, চিঠি লেখা লিখি, সেই সব হচ্ছে আমার বন্ধু চিঠি লিখে মুড়ে দিয়ে দিত। তো যাই হোক, এই সমস্ত ছিল। তখন চিঠির ব্যাপারটা অনেক ছিল, কে বিরাট করে চিঠি লেখা, পড়া ইত্যাদি, এবং তার উত্তর তৈরি করা ইত্যাদি। তো যাই হোক, এই গেল তোমাদের তো চটপটি খিদের রসদ। আর তারপরে এই যে 5 বছর বাদে 84 সালের 20 এপ্রিল বিয়ে হয়েছিল। আজ সেই 2025-এর, মানে যার বর্ষপূর্তি 41। গত বছর 40 বছরে আমার মনে আছে আমি দার্জিলিংয়ের ডলফিন হোটেল বুক করে গিয়েছিলাম 40 বছরটাকে সেলিব্রেট করতে। যে বৌদির এই যে রিসেন্ট ঘটনাটা ঘটেছে, এটা এক্সপেক্টেড নয়, ঈশ্বর আমাদের দিয়েছেন, আমরা মানতে বাধ্য হয়েছি। বিয়ের অ্যালবাম থেকে কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মনে হয় আমাদেরও দেখতে ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এই দেখো, দাদা হচ্ছে ইয়ং বয়সে, এই যে দাদা একদম ইয়ং বয়সে, দেখেছো? অমিতাভের মতো কান ঢাকা চুল, একদম কোথায় খেলতে ফেলতে গেছে, সিল্ড পেয়েছে সেইটা। আর এইটা ইয়ং বয়সে হচ্ছে আমি, দেখো চুলটা দেখো কোথায় ঝুলছে।
আর এখন মাথায় কোনো চুল ফুল নেই, সব টাক হয়ে গেছে মাথায়। এই যে এটা হচ্ছে আমার ছবি। আচ্ছা এইটা হচ্ছে বরবেশে দাদা, এই যে দাদা, আর এটা হচ্ছে আমি কোণে বেশে। কোণে বেশে। আচ্ছা এইটা দেখো আমার মা আইবুড়ো ভাতের দিন। এই যে এ হচ্ছে আমার মা। আর যে বন্ধুর ইনিশিয়েটিভে দাদার সঙ্গে সব হয়েছিল, এই যে তোতা, এই যে আমার থেকে বড় অনেকটাও, হ্যাঁ, কিন্তু এই হচ্ছে তোতা। আর এটা হচ্ছে আমি, বুঝতেই পারছো। চুলটা দেখো দিদি, চুলটা কি অবস্থা, খোলা আছে বিয়ের সময়। না এটা আইবুড়ো ভাতের দিন। আইবুড়ো ভাতে আমার মনে আছে আমার পরিবারের লোকজন, পিসিরা, বৌদিরা, ওই চুল প্রায় 4 জন না 5 জনে মিলে আঁচড়ে দিত এবং বাঁধতো। আচ্ছা আর এটা হচ্ছে আমার এক দিদি, হ্যাঁ, পিস্তুত দিদি। এইবার আমি ওলটাই জানি না কতটা দেখাতে পারবো। এই যে আমি চিরকালই বেড়াল ভীষণ ভালোবাসি। আমার একটা ভীষণ প্রিয় বেড়াল ছিল, এর নাম হচ্ছে পাকা। ওকে এইটুকু মানে 1-2 দিনের মাথায় এনেছিলাম, এইটুকু। যতটা শর্টকাটে বলবো তত বেশি ছবি দেখাতে পারবো। হ্যাঁ, এইটা আমার আইবুড়ো ভাতের দিন আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এইগুলো তো সাজাবার পর আমার বাপির একজন বন্ধু, মানে মিসেস, সে আমাকে সাজাচ্ছে। তখন তো আর পার্লার ছিল না, ওই যে যেমন সাজিয়ে দিত। আচ্ছা এইটা হচ্ছে দাদার গাড়ি। এই যে দাদা বর বেশে নামছে গাড়ি থেকে, আমার মা, এই যে বর বেশে। এই গাড়িটা কিন্তু দারুণ সাজানো হয়েছিল, দেখেছো, একদম সেই পুরো রজনীগন্ধা রিং করে। আচ্ছা তারপরে হচ্ছে এইখানে ওই নিতবর নিতকনে দাদা বসে আছে। এই দাদার গাড়ি, দাদা নামছে, বিয়ে করতে এসেছে। আচ্ছা এইটা হচ্ছে আমার শ্বশুর মশাই। হ্যাঁ এইটা মানে আমার সেই দিনই আশীর্বাদ হয়েছিল, বিয়ের দিনই। আমার শ্বশুরমশাই আমাকে একটা চিক দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর চিক বলতে ওই লাল যে ভেলভেট থাকে তা না, একদম পিওর সোনার, মানে গলাটা পুরো সোনার, এইরকম চিক দিয়ে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করেছিলেন। সেইটা আমার হাতে দিচ্ছেন। হ্যাঁ, আর 18 বছর বয়স। এই তারপরে আমার বাপি, এই যে এটা আমার বাপি দাদাকে আশীর্বাদ করছে, ঘড়ি ফড়ি দিচ্ছে কি সব। এই যে আমার মা মিষ্টি খাইয়ে দিচ্ছে। এখানে আমার বাপিও আশীর্বাদ করছে তোমাদের দাদাকে। আচ্ছা তারপরে দেখি আর কি আছে, আমিও ভুলে গেছি, তোমরাও দেখছো। আমি এই যে আমার মা, এই যে কি সব আশীর্বাদ করছে। এখানেও আমার মা, এখানে আমার মা বরণ করছে। আমার মায়ের হাইটটা একটু শর্ট ছিল, দাদা তো বেশ লম্বা, দাদাকে মাথায় পাচ্ছে না, বেশ কষ্ট করে করছে, দেখতে পাচ্ছি। এখানে এই যে আমার বাপি বিয়ে দিতে বসেছে। হ্যাঁ, এই খাটটা তোমরা এখনো দেখতে পাও, এই যে আমার বাপি আমাকে দিয়েছিল, আমার ওপরে আছে। যতদিন বাঁচবো এই খাটটা সঙ্গে করে নিয়েই থাকবো। আর এটা আমার মা, আমার মাকে দেখতে ভীষণ সুন্দর ছিল, বুঝতেই পারছো। ওই কি সব সোনার চেন ফেন হাতে বেঁধে কি সব বলে, ওই সব হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো এই সব ওরা সব ওই বরণ ঠরণ করছে। আচ্ছা এখানে আমার বাপের বাড়ি থেকে যা দিয়েছিল সব সাজানো আছে। এই ড্রেসিং টেবিল, খাট, ফ্রিজ আর আলমারি। এই আমার মা। আচ্ছা আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে। এই যে দাদা দেখছে, দেখো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে শুভ দৃষ্টিতে। আচ্ছা এটা হচ্ছে মালা বদল, এটা হচ্ছে তত্ত্ব। এটা কাদের বাড়ির তত্ত্ব? ও আচ্ছা, তারপরে দেখো এটা ওই কি বলে, ওইটা সম্প্রদান নাকি কি, এটা সম্প্রদান না কি একটা বলে এটাকে, যাই হোক ভুলে গেছি এখন। হ্যাঁ, পুজো হচ্ছে এখানেও সব। এই দেখো এইটা হচ্ছে দাদার বাড়ির সব লোকজন, সব তখন বরযাত্রী এসে গেছে। হ্যাঁ, বরযাত্রী এসে গেছে আর এই বিয়ে থা চলেছে আর কি। আচ্ছা তারপরে দেখো এইখানে খই পোড়ানো হচ্ছে, এখানে সিঁদুর দান হচ্ছে। এই যে সিঁদুর দান হচ্ছে। আচ্ছা এইখানে ওই জোরে কি সব লাগায় ঠাগায় ওই আঁচলে, ওইগুলো হচ্ছে। আর এইটা হচ্ছে, এই দেখো এটা আমার একদম বিয়ের পরেই একটা, দেখেছো কত বাচ্চা ছিলাম, দেখো ছবিটা ভালো করে। হ্যাঁ, কত বাচ্চা ছিলাম। এই যে আমি বসে আছি, এইটা দেখো
দেখলে মনে হচ্ছে না কি বাচ্চা একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা তারপরে এটা হচ্ছে, এবার ক্লোজ করো, এবার আরেকটা ছবি নাও, চট করে নাও। আসার দিনটা যখন আমি শ্বশুর বাড়িতে আসছি, মা আশীর্বাদ করছে এই যে আমাকে। আর এই যে আগেকার দিনে সব এইরকম রাস্তার ধারে নহবতখানা হতো, এই যে এই নহবতখানা হচ্ছে। কত ছবি কি করে দেখাবো এত তাড়াতাড়ি। এই যে এই সব আমার ফ্যামিলি, আমার মা, আমার দাদা, বাপি, হ্যাঁ কেউই নেই আমার জীবনে, সবাই হারিয়ে গেছে। আচ্ছা এইটা হচ্ছে আমার শাশুড়ি মা, দাদার কি ওই সকালবেলা কী সব পুজো ফুজো হচ্ছে সেই সব। আচ্ছা এইটাও গায়ে হলুদের তত্ত্ব, এইটাই গায়ে হলুদের তত্ত্ব, তুমি ওটা বলছো। আচ্ছা এইখানে সব ওরা সব ওই শাঁখ ফাঁক বাজাচ্ছে, পুজো করছে। এত তাড়াতাড়ি করে কি করে দেখাবো। আচ্ছা এইটা হচ্ছে গাড়ি স্টার্ট করে দিয়েছে, দাদা বসে আছে, এবার ছাড়ো গাড়ি ফাড়ি ছাড়ো। এইটা হচ্ছে আমাদের মামা সোনামনু, আমাদের বড় মামা। এইটা হচ্ছে আমাদের মাইমুনি, এই যে আমার মাইমুনি বড়, দেখো কত ছোট্ট ছিল, কেমন লাগছে মাইমুনিকে দেখতে। আচ্ছা তারপরে আর কি দেখাবো, আর কিছু দেখাবো কমন। এবার আমাদের বাড়িতে, এবার আমার বড় মামা মামি, যারা আমার এই বিয়েটা অ্যারেঞ্জ করেছিলেন, আমার বাবা মা আর টিঙ্কুর বাবা মার মধ্যে মধ্যস্থতা করেছিলেন। তার মধ্যে বড় মামি এখনও জীবিত এবং ভালো আছেন, বড় মামা চলে গেছেন, আর পাশে মামাতো ভাই, আরও সব রয়েছে, ছোট মামা। এখানে বৌভাতের অনুষ্ঠানে টিঙ্কু বসে আছে। এইটা আমাদের দিদি ভাই, তোমাদের বলি ববিদি, এই সবে ফোন করেছিল উইশ করবে বলে। আচ্ছা এটা আমাদের বড় মামিমা। আচ্ছা এইখানে আমার শ্বশুর মশাই, হ্যাঁ মানে তোমাদের দাদা, দুই শ্বশুর মশাই। হ্যাঁ আর এটা হচ্ছে আমার বাপি। আচ্ছা তারপরে আর কে আছে, এইটা একটা দেখো, এই ফটোটা দেখো। আচ্ছা আর কে আছে, আর তো কেউ নেই, ছেড়ে দাও। এই দিদুন আমার, মানে তোমাদের দাদার প্রথম মা বলাটাই ভালো, আমার মায়ের মা, আমার দিদুন, আমার দিদিমা, যাকে আমি আজও রেসপেক্ট করি, ভীষণ ভালোবাসি। আমার মায়ের জায়গাটা ওকেই দিই, এই যে আমার মায়ের থেকে বেশি উনি কনসার্ন ছিলেন আমার সব কিছু নিয়ে। আর এই যে দিদুন, তখন অনেক রাত হয়ে গেছে, একদম বৌভাতের পরে দিদুনের সঙ্গে ছবি তুলছি, দেখো। আচ্ছা ফুলের সজ্জা, সব খাট মাঠ সাজানো। এটা দাদার এক বন্ধু, আমার বাপি, এই যে আমি আর আমার বাপি। এখন আমার বাপির মতোই আমায় দেখতে হয়ে গেছে, আমার যেমন দেখতে ঠেকতে। ফুলসজ্জার ছবি, এই যে আর দেখো এইরকম গেট, এটা আমাদের বাড়ির গেট, এই যে নবতখানা। হ্যাঁ আর এইখানে সবাই মিলে আমাদের খাট সাজানো, এইটা খাট সাজানো, আর এটা সবাই মিলে প্রীতিভোজের লোকজন খাচ্ছে তখনকার দিনে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য যথেষ্ট চাটনি দিয়েছি, তো তোমরা এই চাটনি উপভোগ করো, আমাদের আশীর্বাদ করো যেন আমাদের জুড়ি অন্তত 50 বছর পার করতে পারি মিনিমাম। এটা আমার খুব শখ যে বিয়ের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব, তোমাদের নিয়ে যদি করতে পারি আরও ভালো লাগবে। ভগবানের কাছে তোমাদের সবাইকার সুখ, স্বাচ্ছন্দ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।